আসসালামু আলাইকুম ভাই, গতকালকে ইফতার অনুষ্ঠানে দেখেন মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি মোনাজাত ধরেছেন। এখানে দেখেন এত বড় বড় আলেম সবাই মোনাজাত ধরছে, কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ আহমদুল্লাহ তারা মোনাজাত ধরে নাই। ধরে নিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আহলে হাদিস, তিনি মোনাজাতকে বেদাত মনে করেন, তাহলে শেখ আহমদুল্লাহ তিনি কেন মোনাজাত ধরলেন না? আমার এখানে কথা হলো যে আসলে শেখ আহমদুল্লাহকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু তিনার অ্যাক্টিভিস্ট আসলে তিনি কি আহলে হাদিস বা কি মানে এই জিনিসটা আমাদেরকে বোঝা উচিত। শেখ আহমদুল্লাহর যে অ্যাক্টিভিটিস্টগুলো আমাদের চোখে পড়ে, তিনি বেশ জনসেবা করে কাজ করে এবং তাকে কিন্তু জনসাধারণ যুবকরা ভালোবাসে, কিন্তু এই যে কিছু বিষয় দেখা যায় যে যেটা নিয়ে তার মানে অন্যরকম মাইন্ড, যেমন সেই মোনাজাত করছেন অথচ মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ তার মতো বড় আলেম এবং এই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামরা ছিলেন, সবাই মোনাজাত করতেছে, সেখানে শেখ আহমদুল্লাহ তিনি মোনাজাত করলেন না। এবং একটা জিনিস আপনি চিন্তা করেন যে আপনি আল্লাহর কাছে চাবেন, সবাইকে নিয়ে চাবেন, এই জায়গার মধ্যে আপনাকে বেদাত ঢুকাইতে হবে? আপনি আল্লাহর কাছে চাবেন, সবাই একসাথে চাবেন, এবং যে আল্লাহর কাছে চাইতে পারে সেই তো আল্লাহর কাছ থেকে পায়। সবাই মোনাজাত করতেছে, এই জায়গায় দুইটা মানুষ তারা মোনাজাত করতেছে না। মানে এই জিনিসটা একটু ফিল করেন কতটা হতভাগা হলে এরকম পরিস্থিতির শিকার হতে হয়। এখন অনেকে বলবে বেদাত বা এটা সেটা হ্যান। ভাই এত বড় বড় আলেম তারা কি বেদাত বুঝে না? এখন আপনি তারা কি বেদাত বুঝে না? তাদেরকে একেবারে এলেম কালাম নাই? মুফতি আব্দুল মালিকের চাইতে কি বড় আলেম হয়ে গেছে এই যে শেখ আহমদুল্লাহ? শেখ আহমদুল্লাহকে কিন্তু আমি সম্মান করি, এই জায়গাটা কিন্তু সমালোচনার জায়গা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। ইফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না, পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা? আমি খ্রিস্টানদেরকে খাবার সামনে নিয়ে সমবেত দোয়া করতে দেখেছি, কিন্তু ইসলাম তো অন্য কোনো ধর্মকে অনুকরণ নিরুৎসাহিত করে, জানলে খুশি হব। দেখুন, ইবাদত বন্দিগির ধরন কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে করতে হবে। ইফতারের আগে সাহাবা ইকরাম তারাও তো ইফতার করেছেন, তারা কি এভাবে আমাদের মতো কয়েকজনকে সাথে নিয়ে ইফতার দোয়া করেছেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? উত্তর হলো না। অতএব ইফতার আগে দোয়াটা যার যার মতো হবে। হ্যাঁ, বিশেষ কোনো ইস্যুকে সামনে নিয়ে যে সবাই একই বিপদে আক্রান্ত অথবা একটা ইস্যুতে সবাই বিপর্যস্ত, সেই জায়গাতে আপনার একজনের সাথে সবাই দোয়া মিলে যেতে পারে বা একত্র দোয়া হতে পারে, কিন্তু এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলানো ঠিক নয়, যেমনটি আমরা অনেকেই করে ফেলেছি যে কয়েকজন কিছু মানুষের মধ্যে থাকলেই সম্মিলিত দোয়া করতে হবে, বরং দোয়াটা যার যার মতো ইন্ডিভিজুয়াল করার মতো ইবাদত নরমালি। দলবদ্ধভাবে মোনাজাত, প্রথম কথা হলো ভাইরা, দোয়া আমরা করি কার কাছে? আল্লাহর কাছে না? আল্লাহর বান্দা তো দুই রকম, কিছু আপন বান্দা, কিছু শতালো বান্দা, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, আপন বান্দা না? আচ্ছা বলেন তো, মায়ের আপন ছেলে একটা জিনিস চাবে মার কাছে, আর বাকি 5 ভাই ডাকি আনা লাগে কিনা? হ্যাঁ, না। দোয়া মূলত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এখানে লোকজন লাগে না। নামাজ জামাতে পড়া লাগে, ওয়াজ মাহফিলে একজন বলে একজন শোনে, দোয়া তো আল্লাহর কাছে আমরা করি। এই জন্য সাধারণভাবে দোয়া যার যার দোয়া তার অন্তরের মহব্বত নিয়ে দোয়া করব, আমরা আল্লাহর কাছে সব চাবো। কিভাবে পারলে আমি পরে বলবো যদি সময় থাকে। তবে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সময়, যেমন নামাজের ভিতরে দলবদ্ধ মোনাজাত আছে, কুনুতের সময়, কুনুতে নাজেলায় নবীজি হাত তুলে তুলে দোয়া করতেন, সাহাবীরা পিছনে হাত তুলে তুলে আমিন বলতেন। কথা বোঝেননি? নামাজের পরে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা নামাজের পরের কথা। নামাজের পরে দোয়া মোনাজাতের সুন্নত পদ্ধতি। আমরা প্রথমেই একটা জিনিস আপনাদের বলি, কথায় অনেক কথা বলতে হয়। আমাদের দেশে যত দিনদারি আছে, যত নিয়ম কানুন আছে, কিছু আছে নবীর সুন্নত আর কিছু আছে আমাদের সুন্নত, মানে আমাদের পদ্ধতি, আর কিছু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আল্লাহ যে আমাদের দিন দিয়েছেন আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে? কথা বুঝেছেন তো? আমরা নামাজ পড়লে, দোয়া করলে, জান সাদকা করলে আল্লাহর তো কোনো উপকার নেই, আমাদের মনটা ভালো হবে, আমাদের বিপদ কাটবে, আমাদের অন্তরে শান্তি আসবে, মানুষের উপকার হবে, ঠিক না ভাই? তাহলে আল্লাহ যে হুকুম আকাম দিয়েছেন এটা আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে? গুড। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নিয়ম কানুন শিখিয়ে গেছেন তার স্বার্থে না আমাদের স্বার্থে? আমাদের। আর আমরা হুজুররা যেসব নিয়ম বানাই এগুলো সাধারণত আমাদের কিছু স্বার্থ থাকে, রাগ করেন না। কেমন? যেমন মনে করেন দোয়া করবেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দোয়া করা শিখিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন লাজাআ ইলা সালাহ সাল্লাল্লাহু কুল্লা শাইইন হাত্তা আল মিলহা হাত্তা শিসআন নালিদান খাতা। আল্লাহ বলছেন তোমাদের যে কোনো বিপদ আপদ কষ্ট অসুবিধে আল্লাহর সাহায্য চাও, সালাত আদায় করো, নামাজ পড়ে নামাজের সেজদায় যে দোয়া করো, নামাজ পড়ে কাঁদো, আল্লাহর কাছে সাহায্য চাও, সবর করতে থাকো, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। তাহলে আল্লাহর পদ্ধতি কি শেখালেন? কোনো বিপদ আপদ হলে নামাজ পড়ো, সেজদায় আল্লাহর কাছে চাও, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ দেবে। নবীজি কি শেখালেন? যখনই কোনো কষ্ট সমস্যা হতো নামাজে দাঁড়াই যেতেন, আল্লাহর কাছে চাইতেন, তোমার যা হয় আল্লাহর কাছে চাও। এটা হলো নবীর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া নিয়ম। আমরা বললাম আলহামদুলিল্লাহ, আপনার যখন বিপদ আপদ হয় আমাদের কাছে আসবেন, আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব, দরকার হলে আমাদের সবাইকে নিয়ে দোয়া করব, আপনি আমাদের শুধু জি টাকা পয়সা দিয়ে দিলেই হবে, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, আপনার জন্য সুবিধা কোনটা আর আমাদের জন্য সুবিধা কোনটা? বলেন না ভাই। যখন আপনি ঘরে বসে কানবেন আপনার জন্য সহজ, টাকা লাগলো না, পয়সা লাগলো না, জামা কাপড় পরা লাগলো না, বাইরে যাওয়া লাগলো না, সহজ পদ্ধতি, ঠিক না? আর আপনি আমার কাছে আসবেন, টাকা পয়সা নিয়ে আসবেন, এটা একটু বেশি সমস্যা না? তাহলে আল্লাহ যেটা দিয়েছেন এটা আপনার জন্য সহজ, আর আমরা যেটা করেছি এটা ভালো। আলেমুল আমা দোয়া করা খারাপ জিনিস না, কিন্তু এর ভিতরে আমাদের অল্প স্বল্প স্বার্থ আছে। যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে কি? আল্লাহ যে বিপদে পড়েছি, বিপদে ডাকার মতো তুমি ছাড়া কেউ নেই, তরানোর মতো, তাকানোর মতো, নজর দেওয়ার মতো, উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমি অন্যায় করি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। এই তো কথা। লা ইলাহা ইল্লা আনতা দোয়া ইউনুসের অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে, ঠিক না? আমার কর্মফলে বিপদ আসছে, আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, তুমি দয়া করে তরায় নাও। এই তো কথা, ঠিক আছে না? তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে, এই তো কথা ভাই। বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই, আমি অন্যায় করে স্বীকার করি, তুমি মাফ করে দাও, তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন। এই তো কথা। হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়া ইউনুস পড়বা আর আল্লাহর কাছে কানবা। আপনি ঘরে বসে দোয়া ইউনুস পড়া, আল্লাহর কাছে আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ বিপদ কাটাই নাও। আমরা কি বললাম যে না, খতম লাগবে। কি লাগবে? খতম মানে? খতম মানে কি? দোয়া ইউনুস খতম। খতম মানে কত? 1 লক্ষ। একটু বাড়াই 1.5 লক্ষ। আমি যখনই বললাম খতম, আপনি তখনই খতম, কারণ আপনি তো জানেন 1.5 লক্ষ আপনি একা পড়তে পারবেন না। ব্যবস্থাটার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে। খতম কিন্তু কোনো হাদিসে নেই, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহর কাছে আপনি যতটুকু পারবেন পড়ে পড়ে কানবেন, কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম, কারণ আপনি জানেন যে একা পারবেন না, বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে। এখন অনেক জায়গায়, আমি জানি না আপনাদের চুয়াডাঙ্গায় কি নিয়ম, অনেক জায়গায় নিয়ম আছে 40 জন আলেম আসবে, এসে দোয়া ইউনুস পড়বে। কি বলবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না? তার মানে 40 জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। কিন্তু যে বাড়িওয়ালা, আমরা তো এই কাম করি, যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যাই, আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না। হ্যাঁ, তার মানে কি? খেয়াল করেন, 40 জন হুজুর প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদ দিয়েছেন সে কিন্তু কিছুই বলছে না, কারণ সে একমাত্র ওই 40 জনের ভিতরে একমাত্র আলেম, যে কোনো অন্যায় করিনি। এই সিস্টেমটা ভালো হলো না। এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই, হয়তো কিছু দোয়া পড়ি, কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না। আপনি যে অন্তর দিয়ে কানবেন, আপনি কানলে কি হতো? 1 নম্বর আপনার বিপদ কেটে যেত, 2 নম্বর